আজানের আগে দরুদ পড়া যাবে কিনা? দুরুদ আজানের আগে পাঠ করার জিনিস না। চট্টগ্রাম এলাকাতে আরো কোনো কোনো এলাকাতে দেখা যায় আজানের আগে কি কি কতগুলা বলে তারা আলাদা করে, তাই না? অনেক এলাকাতে আছে না? তো এগুলো সম্পূর্ণ বেদাত। যে জিনিসটা কোরআন হাদিসে নাই সেটা ইসলামের নামে নতুন কিছু যুক্ত করে দেওয়া। অনেকে আবার বেদাতের কথা বললেই বলে ক্যামেরাও বেদাত, মাইকও বেদাত। এরা আসলে বেদাতের অর্থ বুঝে নাই। আজানের আগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এবার বলেন, নবীর যুগে আজানও ছিল, ইশকে নবীও, দুরুদও সব থাকার পরও সাহাবায়ে কেরাম করেন। সুতরাং আমরা করতে পারবো, আমরা করলে এটার নাম প্রিয় নবীর দরুদ শরীফ পড়বে, সেটা নিয়ে কত ফতোয়াবাজি। দরুদ শরীফ স্বয়ং রব্বুল আলামিন পড়েন। যারা দরুদ শরীফ পড়ে তারা বেদাতি নয়, দরুদ শরীফ পড়নে ওয়ালা প্রকৃত ঈমানদার, ঠিক না বেটে? যারা দরুদ শরীফ সালাতু সালাম পড়ে না তারাই হলো মূল বেদাতি। আপনি যখন আজান দেবেন, আজানের আগে পরে সালাতু সালাম পড়বেন, দরুদ শরীফ পড়বেন। ইকামত দিবেন, সেখানেও দরুদ শরীফ পড়বেন, সালাতু সালাম পড়বেন। জুমার আজান দিবে, দ্বিতীয় আজান, সেখানেও দরুদ শরীফ পড়বেন, সালাতু সালাম পড়বেন। এই দরুদ শরীফ সালাতু সালাম পড়তে কোনো বাধা নাই, কোনো সময় নাই। সব সময় সর্বদা সর্বক্ষণ সব কাজে দরুদ শরীফ পড়া যায়। এটাই ফতোয়া, স্বামীর ফতোয়া। আওয়াজ দিয়ে বলুন সুবহান। প্রয়োজনে জীবন উৎসর্গ করে দেওয়া আল্লাহ এবং তার রাসূলের জন্য, দ্বীনের জন্য, মিল্লাতের জন্য সব কিছু ছেড়ে দিতে পারি। আল্লাহ এবং তার রাসূলের প্রেম আমরা ছাড়তে পারি না, ঠিক না বেটি? এটাই হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি ইয়ামিনীর শিক্ষা, এটাই শাহপরান রহমাতুল্লাহ আলাইহির শিক্ষা, শাহ নাসিরউদ্দিন শিপাশালার শিক্ষা, আল্লাহর ওলিদের শিক্ষা হলো প্রয়োজনে জীবন উৎসর্গ করো, তারপর দিন মিল্লাতের পথ থেকে পিছ পা হবে না। আল্লাহর প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, মান নাসিয়া আলাইয়া as-সালাত, যে উম্মত আমি নবীর উপর দরুদ শরীফ পড়তে, সালাতু সালাম পড়তে ভুলে যায়, আল্লাহর প্রিয় নবী বলেন ফানাসিয়া তরিকল জান্নাহ, সে যেন জান্নাতের রাস্তা ভুলে গেল। ঠিক না বেটি? তাহলে আমরা যারা আছি সবাই তো জান্নাতে হতে চাই, চাই না? চাই কি চাই না? কারা কারা জান্নাতে হতে চাই? মাশাআল্লাহ, জান্নাত কত সুন্দর আলেম ওলামা আলোচনা করেছেন, কোরআন হাদিস থেকে বয়ান দিয়েছেন। তাই সবাই জান্নাতে যেতে চায়। যদি কেউ জাহান্নামকে সুন্দর করে আলোচনা করত, জাহান্নামকে যদি বলতো ফুলের বাগান, তাহলে জাহান্নামে কে যেতে চায়? সবাই বলতেন যে আমরা জাহান্নামে যেতে চাই। কিন্তু আসলে না, জাহান্নাম তো আগুন আর আগুন, জাহান্নাম তো আযাব আর আযাব। তাই আমরা জাহান্নাম বলতে দুনিয়া তো ভয় পায়, ঠিক না বেঠিক? জান্নাতি সবাই হতে চায়। আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি জান্নাতি যেতে পারবে যে ব্যক্তি আমি নবীর উপর বেশি বেশি দরুদ শরীফ আদায় করবে। আমি নবীর উপর দরুদ শরীফ পড়তে যদি ভুলে না যায়, তাহলে সে জান্নাতি হয়ে যাবে, ঠিক না বেঠিক? মাহফিলে আসলাম, দরুদ শরীফ পড়তে হবে, নাকি ভুল বললাম? তিরমিজি শরীফের হাদিস, আমার আলোচ্য বিষয় ওটা নয়, তাই বিস্তারিত যাব না। মাহফিলে আসলাম, দরুদ শরীফ পড়তে হবে, সালাতু সালাম পড়তে হবে। ঘরে ঢুকবো, দরুদ শরীফ পড়বো, সালাতু সালাম পড়বো। মসজিদে প্রবেশ করবো, দরুদ শরীফ পড়বো, সালাতু সালাম পড়বো। বিসমিল্লাহি ওয়াস সালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিকা। মসজিদ থেকে বের হওয়ার সময় দরুদ শরীফ পড়ে আল্লাহর নামে বের হব। বিসমিল্লাহি ওয়াস সালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফাদলিক। এভাবে আমরা দরুদ শরীফের চর্চা ঘরে বাহিরে মসজিদে সবখানে আমাদের করতে হবে। আমাদের পরিবারের সবাইকে নিয়ে সালাতু সালাম পড়তে হবে, সবাইকে দরুদ শরীফের শিক্ষা শিখাতে হবে, দরুদ শরীফের গুরুত্ব বুঝিয়ে দিতে হবে। বলতে হবে দরুদ শরীফ ছাড়া, সালাতু সালাম ছাড়া ঈমান নাই, সালাতু সালাম ছাড়া প্রিয় নবী নাই, সালাতু সালাম ছাড়া আল্লাহ নাই। তো তা আল্লাহ এবং তার রাসূলকে পেতে হলে, জান্নাতি হতে হলে, মুমিন হতে হলে সালাতু সালাম সর্বক্ষণ সর্বদা পড়তে হবে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ, ঠিক না বেটি? নামাজ পড়বো, সেখানে দরুদ শরীফ পড়বো। ইবাদত করবো, সেখানে দরুদ শরীফ পড়বো। মুনাজাত করবো, তার আগে পরে দরুদ শরীফ পড়বো। নামাজের আগে পরে দরুদ শরীফ পড়বো। শুধু তা নয়, আজান দিব, সেখানেও দরুদ শরীফ পড়বো, সালাতু সালাম পড়বো। আজানের পরও সালাতু সালাম পড়বো। এগুলোর পক্ষে আমার অসংখ্য দলিল আছে, আমি ওদিকে যাব না, তাই বিস্তারিত দলিল সহ বলছি না। শুধুমাত্র আপনাদেরকে ইঙ্গিত দিয়ে কথা বলবো যাতে আপনারা মনে রাখতে পারেন। প্রিয় বন্ধুরা আমার, আপনি যখন আজান দেবেন, আজানের আগে পরে সালাতু
সালাতু সালাম পড়বেন, দরুদ শরীফ পড়বেন। ইকামত দিবেন, সেখানেও দরুদ শরীফ পড়বেন, সালাতু সালাম পড়বেন। জুমার আজান দিবে, দ্বিতীয় আজান, সেখানেও দরুদ শরীফ পড়বেন, সালাতু সালাম পড়বেন। এই দরুদ শরীফ সালাতু সালাম পড়তে কোনো বাধা নাই, কোনো সময় নাই, সব সময় সর্বদা সর্বক্ষণ সব কাজে দরুদ শরীফ পড়া যায়। এটাই ফতোয়া, স্বামীর ফতোয়া। আওয়াজ দিয়ে বলুন সুবহান। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা সবাই পড়েন তো? বলেন না সালাতু সালাম পড়েন তো? পড়েন তো সবাই? যদি পড়তেন তাহলে আওয়াজটা তো সেরকম হতো। আমার মনে হচ্ছে, আমার মন বলছে যে আপনারা ভালোভাবে পড়েন না, তাই আওয়াজটা ওরকম না। প্রিয় নবী বলেন যে আমার দরুদ শরীফ, আমার নাম উচ্চারিত হলে কেউ অমনোযোগী হতে পারবে না। কি বলেন? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ইহয়া উলুমুদ্দিন কিতাবের মধ্যে এনেছেন, যখন আমরা আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু বলে প্রিয় নবীর উপর সালাতু সালাম পড়ি, সালাম পেশ করি, করেন কি করেন না? প্রিয় নবীকে সালাম পেশ করেন কি করেন না? নামাজের মধ্যে যদি সালাম দেন তাহলে নামাজের বাইরে কি সালাম বেদাত হয়ে যায়? কি বলেন? এরকম কিছু বেদাতি মানুষ আছে না, তারা আমাদেরকে বেদাতি বলে, আমরা বলবো তারা বেদাতি। ঠিক না বেঠিক? আজকে থেকে শুরু করে দেন যে তারাই বেদাতি। ঠিক না বেঠিক? যারা দরুদ শরীফ পড়ে তারা বেদাতি নয়, দরুদ শরীফ পড়নে ওয়ালা প্রকৃত ঈমানদার। ঠিক না বেঠিক? যারা দরুদ শরীফ সালাতু সালাম পড়ে না তারাই হলো মূল বেদাতি। আপনি যখন আজান দেবেন, আজানের আগে পরে সালাতু সালাম পড়বেন, দরুদ শরীফ পড়বেন। ইকামত দিবেন, সেখানেও দরুদ শরীফ পড়বেন, সালাতু সালাম পড়বেন। জুমার আজান দিবে, দ্বিতীয় আজান, সেখানেও দরুদ শরীফ পড়বেন, সালাতু সালাম পড়বেন। এই দরুদ শরীফ সালাতু সালাম পড়তে কোনো বাধা নাই, কোনো সময় নাই, সব সময় সর্বদা সর্বক্ষণ সব কাজে দরুদ শরীফ পড়া যায়। এটাই ফতোয়া, স্বামীর ফতোয়া। আওয়াজ দিয়ে বলুন সুবহান। বলেন কি না? তারা কি? আরে জোরে বলেন, তারা কি? তারা বেদাতি। ঠিক না বেঠিক? এটা মাথায় রাখবেন। তাহলে বলছিলাম প্রিয় নবী আত্তাহিয়াতুর মধ্যে আমরা আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু বলে কি পড়ি? সালাম দেই কি দেই না? আপনারা দেন তো সবাই? দেন তো সবাই? কেউ চিন্তা করেন ডানে, কেউ চিন্তা করেন বামে, কেউ সামনে পেছনে, কালকে আজকে কোন সময় কি হবে না হবে সব চিন্তা নামাজের মধ্যে চলে যায়। আর এদিকে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, যখন আমরা প্রিয় নবীকে নামাজের মধ্যে সালাম দেব, সালাম দেওয়ার সময় আমার খেয়াল ধ্যান থাকবে প্রিয় নবীর দিকে। শুধু তা নয়, আমাকে বিশ্বাস রাখতে হবে প্রিয় নবী আমার সামনে হাজির নাজির, প্রিয় নবী আমাকে দেখছেন। সেই নিয়তে সে খেয়াল করে সালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু বলতে হবে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে অমনোযোগী করা যাবে? অমনোযোগী হওয়া যাবে? বলেন সবাই, অমনোযোগী হওয়া যাবে? যখনই দরুদ শরীফ পড়বেন মনোযোগ সহকারে দরুদ শরীফ সালাতু সালাম আমাদেরকে পড়তে হবে। সেটাই হলো ইমানদারের ইমানি চরিত্র। ঠিক না বেঠিক? এক সময় সালাতু সালাম নিয়ে মানুষের কোনো দ্বিমত ছিল না। এখন কত মতামত, কত কিছু, কত ফেরকাবাজি, সালাতু সালাম নিয়ে কত কৃপণতা, কত সম্মানে, কত অবমাননা। প্রিয় নবীর দরুদ শরীফ পড়বে সেটা নিয়ে কত ফতোয়াবাজি। দরুদ শরীফ স্বয়ং রব্বুল আলামিন পড়েন। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর সব আমল একদিকে, দরুদ শরীফ আরেকদিকে। কেননা সালাতু সালাম দরুদ শরীফ স্বয়ং রব্বুল আলামিনের আমল। ঠিক না বেঠিক? নামাজ আমাদের আমল, রোজা আমাদের আমল, হজ আমাদের আমল, যাকাত আমাদের আমল, আরো অনেক অনেক আমাদের আমল আছে। কিন্তু নামাজ, সালাতু সালাম তথা দরুদ শরীফ হলো স্বয়ং রব্বুল আলামিনের আমল। ঠিক না বেঠিক? তো আল্লাহর আমল কেউ আদায় করলে এটা কি শিরিক হয়? বেদাত হয়? আমল না করলে সেটা শিরিক হয় আর বেদাত হয়। ঠিক না বেঠিক? যারা দরুদ শরীফ পড়ে না তারাই শিরিক করে, যারা দরুদ শরীফ পড়ে না তারাই বেদাতি। এই ফতোয়াটা আপনারা জেনে নেবেন, সবাইকে বলে দিবেন। দরুদ শরীফ যারা পড়ে তারাই মুমিন ইমানদার মুসলমান, আর যারা দরুদ শরীফ পড়ে না তারাই মুশরিক, তারাই শিরককারী, তারাই বেদাতি। ঠিক না বেঠিক? আমরা দরুদ শরীফ পড়তে কোনো সমস্যা আছে? বলেন না কোনো সমস্যা আছে? তেজ আসে না? আপনাদের হাতে কোনো তেজ নাই, জোর নাই, আওয়াজে কোনো তেজ নাই, জোর নাই। এই চেতনা দিয়ে কি বিশ্ব জয় করতে পারবেন?
আজকে ফিলিস্তিনের মুসলমান নির্যাতিত নিপীড়িত আমাদের এই অলসতার কারণে, ঠিক না ঠিক? আজকে সারা বিশ্বের মুসলমান নির্যাতিত নিপীড়িত আমাদের অলসতার কারণে, আমার কার্পণ্যতার কারণে, আমাদের বিভ্রান্তির কারণে, আমাদের বিরোধিতার কারণে। একজন অপরজনকে দেখতে পারেন না, শুধু ফতোয়াবাজি করেন। কাকে মুনাফিক বানিয়ে ঘরে চাপাই রাখতে পারবেন, একে ফতোয়া দিবেন, সেকে ফতোয়া দিবেন, আপনার মনের মতো না হলে ফতোয়া দিয়ে ঘরে বসায় রাখবেন। এভাবে করে করে সুন্নিয়তকে ফাটল ধরিয়ে আজকে আহলে সুন্নাত ওয়াল জামাতের নামে শিয়াবাদ, খারিজিবাদ চালাই দিবেন। আর যারা প্রকৃত সুন্নিয়তের পক্ষে কাজ করে তাদেরকে ভুয়া ফতোয়া দিয়ে ঘরের মধ্যে আবদ্ধ করে রাখার চেষ্টা করবেন। কিন্তু না, আমরা ঘরে বসে থাকার মতো কর্মী নই, আমরা সৈনিক মাঠে ময়দানে, ঠিক না ঠিক? আরে যে বলেন ঠিক কিনা? এই ঠিকটাও বের হয় না ভালো করে, জোরে বলেন না ঠিক? এমনি ওই যে কিছু আছে না, অমুক বক্তা তমুক বক্তা, একটু গান বললে ঠিক আছে, ঠিক ঠিক গান বললো ঠিক, ঠিক না ঠিক? আর আসল জায়গায় ঠিকটা বের হয় না। এটা কেন হবে? আমাদের চেতনা থাকতে হবে, ঠিক না ঠিক? আল্লাহর ওলিরা আমাদেরকে চেতনা দিয়েছেন। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি লুজ ছিলেন, চেতনা দিয়েছেন, ঠিক না বেঠিক? ইয়ামেন থেকে এসে ইসলামের প্রচার প্রসার করে শিক্ষা দিয়েছেন, প্রয়োজনে জীবন উৎসর্গ করে দাও আল্লাহ এবং তার রাসূলের জন্য, দ্বীনের জন্য, মিল্লাতের জন্য সব কিছু ছেড়ে দিতে পারি, আল্লাহ এবং তার রাসূলের প্রেম আমরা ছাড়তে পারি না, ঠিক না বেঠিক? এটাই হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি ইয়ামেনির শিক্ষা, এটাই শাহপরান রহমাতুল্লাহ আলাইহির শিক্ষা, শাহ নাসিরউদ্দিন শিপাশালার শিক্ষা, আল্লাহর ওলিদের শিক্ষা হলো প্রয়োজনে জীবন উৎসর্গ করো, তারপর দিন মিল্লাতের পথ থেকে পিছ পা হবে না, ঠিক না বেটি? আল্লাহ আমাদেরকে সবসময় এই চেতনা নিয়ে থাকার তৌফিক দান করুন, আমিন বলেন। সালাতু সালাম নিয়ে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা? তাহলে পড়তে কোনো সমস্যা আছে? আওয়াজ করতে কোনো সমস্যা আছে? বুঝলাম আপনারা অনেকে পান খাচ্ছেন, অসুবিধা নেই, পান ফেলে দেন, ঠিক না বেটি? আওয়াজ করেন না, আওয়াজ করলে যেখানে আওয়াজ করলে লাভ হবে সেখানে আওয়াজ করেন, ঠিক না? এটা আওয়াজ করলে লাভের জায়গা। তিরমিজি শরীফের হাদিস, সালাতু সালামের মজলিসে মাহফিলে আল্লাহর রহমত নাজিল হয়, ঠিক না বেঠিক? আরেকটা কোরআনের আয়াত, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, মুহসিন বান্দা যেখানে সেখানে রহমত। আল্লাহর একজন মহান ওলি, 110 বছরের একজন আল্লাহর মহান ওলি, আউলাদ রাসূল, আউলাদে ওলি, বিশ্বের শ্রেষ্ঠ আলেমে দ্বীন, শুধু আলেম নয়, লক্ষ লক্ষ আলেমের শিক্ষক, শুধু শিক্ষক নয়, মুফাসসিরে কোরআন, কেবল মুফাসসিরে কোরআন নয়, কোরআনের তাফসীর লিখেছেন বাংলা ভাষায় সর্বপ্রথম যিনি, বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন যিনি, তিরমিজি শরীফের ব্যাখ্যা গ্রন্থ লিখছেন, এভাবে শতাধিক কিতাব যিনি রচনা করেছেন। শুধু তা নয়, তিনি মাঠে ময়দানে অ্যাক্টিভ কর্মীর মতো সাহসী ভূমিকা রাখছেন, বিপ্লবী অভিযাত্রা জীবন যার, তিনি আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ, ঠিক না বেটি? আল্লাহর এই মহান ওলি যেখানে আছেন সেখানে রহমত নাজিল হবে, এতে কোনো সন্দেহ আছে? তাহলে ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, আল্লাহর কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত, মুহসিন বান্দা যারা তাদের নিকটে রহমত, আল্লাহর রহমত। আজকে মুহসিন বান্দা আমাদের সাথে আছেন, এই মাহফিলে আসবেন, এই মাহফিলকে ঘিরে যারা বসবে, যারা দাঁড়াবে, যারা শুনবে, যারা মাহফিলকে সমর্থন সহযোগিতা করবে, তারা সবাই রহমত প্রাপ্ত হবে ইনশাআল্লাহ।